ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يؤوده حفظهما وهو العلي العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। তিনি আমাদেরকে আবার এখানে 2 সপ্তাহ পর আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য বসার, জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। কোরআন মজিদের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। আজকেও এই আয়াতুল কুরসির শেষ অংশ আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতের আলোকে আমরা আলহামদুলিল্লাহ বেশ কয়েক মাস থেকে তাফসির শুনে আসছি এবং তাফসিরের একটা পর্যায়ে আয়াতের শেষ অংশ ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, এই অংশের উপর আমরা তাফসির শুনে আসছি। একটা পর্যায়ে এসে প্রশ্ন উত্থাপন করা হয়েছিল। আল্লাহ বলেছেন যে আল্লাহ হলেন সবচাইতে বড় সুমহান। আল্লাহ এটা বলেছেন এজন্য যাতে আমাদের অন্তরে আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহর পরিপূর্ণ মর্যাদা আমাদের অন্তরে ঢুকে। এজন্যই আল্লাহ আমাদেরকে বলেছেন যে তিনি হলেন সুমহান, সবচাইতে বড়। তিনি হলেন সুমহান, সবচাইতে বড়। এ বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা তুলেছিলাম। আল্লাহর বড়ত্ব, আল্লাহর মর্যাদা আমাদের অন্তরে কিভাবে আনব। আলোচনার একটা পর্যায়ে বলা হয়েছিল প্রথমত কয়েকটি বিষয়ে আল্লাহকে সবচাইতে
বড় মনে করতে হবে। তার মধ্যে একটা পর্যায়ে বলা হয়েছিল আশা, ভরসা, এই দিক থেকে আল্লাহকে সবচাইতে বড় মনে করতে হবে। অর্থাৎ আল্লাহর চাইতে বড় আশার জায়গা, ভরসার জায়গা আর নেই। ভয়, এই দিক থেকেও আল্লাহকে সবচাইতে বড় মনে করতে হবে। অর্থাৎ আল্লাহকে সবচাইতে বেশি ভয় করতে হবে। এটা যদি করতে পারি তাহলেই আল্লাহর বরত্ব আমার অন্তরে আসবে, আল্লাহর মহত্ব আমার অন্তরে বসবে। আশা এবং ভয় এই দুটা একসাথে অন্তরে রাখতে হয়। গত তাফসিরে এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করা হয়েছে। শুধু আশা মানুষকে অনেক ধরনের অন্যায়ের প্রতি ঠেলে দেয়, আবার শুধু ভয় এটাও মানুষের জন্য দুনিয়ার জীবন চলার জন্য ক্ষতিকর। এজন্য আশা এবং ভয় দুটারে ব্যালেন্স ঠিক রাখলেই আল্লাহর মর্যাদা অন্তরে সঠিকভাবে বসবে। তোর মধ্যে বলেছিলাম যে প্রথমে আমরা নির্দিষ্টভাবে আলোচনা করব আল্লাহর ভয়ের গুরুত্ব, আল্লাহর ভয় আনার পদ্ধতি কি, নম্বর 3 আনলে উপকার কি, না আনলে ক্ষতি কি। এরপর আমরা আল্লাহর রহমতের আশা সম্পর্কে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দেন। সেখানেও এই 3 ভাগে আলোচনা করা হবে। আল্লাহর রহমতের আশার গুরুত্ব কি, অন্তরে আনার পদ্ধতি কি, আর না আনলে ক্ষতি কি, আনলে লাভ কি। এরপরে সব বিষয়ে সার্বিকভাবে একটা আলোচনা করা হবে। কোন কোন জায়গাতে, কোন কোন ক্ষেত্রে আল্লাহর ভয় বেশি রাখতে হয়, আর কোন কোন ক্ষেত্রে আল্লাহর রহমতের আশা বেশি রাখতে হয়। গত সপ্তাহে আলোচনা করেছিলাম, গত তাফসিরে আলোচনা করেছিলাম আল্লাহর আযাবের ভয়ের গুরুত্ব কি। আজকে আলোচনার দ্বিতীয় ভাগ যে আল্লাহর ভয় অন্তরে আনার পদ্ধতিটা কি। আসলে কোরআন মজিদে আল্লাহ তাআলা 258 জায়গাতে, এক জায়গায় না, 2 জায়গায় না, 258 জায়গাতে আল্লাহ বলেছেন আমাকে ভয় করো। 76 বার আল্লাহ সরাসরি বলেছেন আমাকে ভয় করো, নির্দেশ দিয়েছেন। আর 258 জায়গাতে বিভিন্নভাবে বলেছেন। এখান থেকে বোঝা যায় যে আল্লাহকে ভয় করার গুরুত্ব কি পরিমাণ। আল্লাহকে ভয় করার গুরুত্ব তো আমরা গত তাফসিরে শুনেছি। আজকে আমরা শুনব যে আল্লাহর ভয় অন্তরে আমরা কিভাবে আনব। এক্ষেত্রে ওলামায়ে কেরাম 10টা পরামর্শ দিয়ে থাকেন। কি বলেন, আল্লাহর ভয় অন্তরে আনার দরকার আছে কিনা? সামনে রমজান মাস আসছে। রমজান সম্পর্কে আমাদের কয়েকটা ভুল ধারণা আছে। একটা ভুল ধারণা হলো এটা রহমতের মাস। এটা ভুল ধারণা নয়, ধারণা সঠিক, তবে সম্পূর্ণ না। এটা রহমতের মাস ঠিক আছে, কিন্তু এটা আযাবেরও মাস, আল্লাহর গজবেরও মাস। অন্য কোনো মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বদদোয়া করেন নাই যেভাবে রমজান মাসে করেছেন। জিবরাইল আলাইহিস সালাম অন্য কোনো মাসে এসে মসজিদে নববীতে বদদোয়া করেন নাই, কিন্তু এই রমজান মাসে করেছেন। যে ব্যক্তি রমজান পেল, নিজের গুনাহ মাফ করাইতে পারল না, তার উপর আল্লাহর লানত। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন। তাহলে এটা কেবল রহমতের মাসও নয়, কেবল রহমতের মাস নয়, বরং এটা গজবের মাসও।
যে রহমত নিতে পারবে তার জন্য রহমতের মাস, আর যে গজব নিবে তার জন্য এটা গজবের মাস। রমজানে কোনো ব্যক্তি গুনাহ করলো, তার জন্য এটা রহমতের মাস না। গুনাহ থেকে বেঁচে থাকলো, তার জন্য এটা হলো রহমতের মাস। আর আরেকটা ভুল হলো আমাদের, রমজান আসলে আমরা খানা পিনার ইত্যাদির আয়োজন খুব ভালো করি, সাহারির আয়োজন, ইফতারির আয়োজন। তো রমজানের উদ্দেশ্য কিন্তু সাহারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ওয়া ইন্নামা সিয়ামু মিনার রাফাসি ওয়াল ফুসুক। খানা পিনা থেকে বিরত থাকা এটা রোজা না, এটা হলো রোজার বাহ্যিক সূরত। মূলত রোজা হলো গুনাহ থেকে বেঁচে থাকা। আমরা রমজান আসলে গুনাহ আরো বাড়িয়ে দেই। এর কারণ হলো রমজানের মূল উদ্দেশ্য আমাদের জানা নাই। রমজান দেওয়ার পিছনে মূল উদ্দেশ্য হলো, আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহকে ভয় করো। সুতরাং সামনে যে রমজান আসছে, এই রমজানটাকেও সঠিকভাবে কাজে লাগাইতে হলে আমাদের এই আলোচনার দরকার আছে কিনা বলেন? আল্লাহর ভয় অন্তরে কিভাবে আনব? আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করার জন্য আমাদের মাশায়েখগণ আমাদেরকে 10টা পরামর্শ দেন। আমরা এই 10 পরামর্শ অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ। সবগুলো একসাথে আমল করা জরুরি না, করলে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমল শুরু করাটা হলো জরুরি। একদিনে কেউ ডক্টর হয়ে যায় না, আস্তে আস্তে হয়। একদিনে কেউ মাওলানা হয়ে যায় না, আস্তে আস্তে হয়। তো একদিনে কেউ আল্লাহর ওলি হয়ে যাবে না, আস্তে আস্তে হবে। আমল করাটা হলো জরুরি, শুরু করা। এজন্য বেয়াদবি মাফ করবেন, আমি আপনাদের কাছ থেকে নিয়ত নিতে চাই। আমরা আল্লাহকে দেখাই কে কে আমরা 10টা বিষয়ের উপর আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। শুরুটা করবেন। 1 নম্বর হলো আল ইবতিআতু আন মাআসিল্লাহ, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা। আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহকে ভয় করা। তাহলে 1 নম্বর হলো গুনাহ থেকে বেঁচে থাকা। দেখেন আমাদের বড়রা ঠিক করে দিয়েছেন কোন গুনাহ থেকে বেশি বেশি বেঁচে থাকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহকে ভয় করে কে? তিনি উত্তর দিলেন, গুনাহ থেকে বেঁচে থাকে যে, সে আল্লাহকে ভয় করে। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোন গুনাহ থেকে সে বেঁচে থাকে? তখন তিনি উত্তর দিলেন, ইনদা হুজুরিশ শাহওয়াতি ওয়াল লাজ্জাত ইয়াতাবায়ানু খাউফাল আতকিয়া। ইনদা হুজুরিল লাজ্জাতি ওয়াশ শাহওয়াত ইয়াতাবায়ানু খাউফুল আতকিয়া। আল্লাহকে ভয় করে যে ব্যক্তি, 2 জায়গাতে তা বেশি দেখা যাবে। একটা হলো যৌন সংক্রান্ত গুনাহ, যৌন সংক্রান্ত গুনাহ। খুব ভালো মানুষ, নামাজি কালামে, কিন্তু নজরের ঠিক নাই, কুদৃষ্টি দেয়, মোবাইলে, টেলিভিশনে, রিমোট কন্ট্রোল দিয়ে অথবা রাস্তাঘাটে, তাহলে বোঝা যাবে যে সে এখনো অন্তরে আল্লাহর ভয় আনতে পারে নাই। তাহলে একটা হলো যৌন সংক্রান্ত গুনার ক্ষেত্রে প্রকাশ পাবে তার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা। ওই যে সহিহ বুখারীর বিখ্যাত হাদিস আপনারা অনেকেই শুনেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেছেন। সংক্ষিপ্ত ঘটনা হলো এই, যাচ্ছিলেন তারা কোথাও, পাহাড়ের গুহায় ঢুকেছেন, ওই পথ দিয়ে যাবেন।
হঠাৎ করে গুহার মুখে একটা বড় পাথর পড়ে গেল, গুহাটা আবদ্ধ হয়ে গেল। তিনজনেই আল্লাহর কাছে দোয়া শুরু করলো। তোর মধ্যে একজনের দোয়া ছিল এরকম, ওগো আল্লাহ, আমার কাছে টাকা পয়সা ছিল, আমার চাচা মারা গিয়েছে, যার কারণে আমার চাচাতো বোন ছিল, সে গরিব ছিল, অভাবের তাড়নায় সে আমার কাছে এসেছে কিছু সাহায্যের জন্য। আমি তখন তাকে কুপ্রস্তাব দিলাম, কুপ্রস্তাবে সে রাজি হয়ে যায় অভাবের তাড়নায়। যখন আমি কাজটা শুরু করতে গেলাম, বুখারীর বর্ণনার ভাষায়, যখন আমি তার দুই পায়ের মাঝখানে বসলাম, অর্থাৎ কাজ শুরু করতে গেলাম, তখন আমার চাচাতো বোন আমাকে বলে বসলো, আল্লাহকে ভয় করো। তার এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার অন্তরে আপনার ভয় পরিমাণ এসেছে, আমি ওখান থেকে উঠে গেছি। এই কাজটা যদি আমি আপনার ভয়ে করে থাকি, তাহলে ও আল্লাহ, আপনি এই গুহা থেকে বের হওয়ার আমাদেরকে রাস্তা বলে দেন। সঙ্গে সঙ্গে ওই পাথরটা অনেকটা খুলে গেল, বাইর থেকে আলো আসা শুরু হলো। এই হাদিসের দ্বিতীয় অংশ, তৃতীয় অংশে দোয়া হয়েছে এরকম। আরেকজন দোয়া করলো, ওগো আল্লাহ, আমার এক মজুর ছিল, আমি তাকে কাজে রেখেছিলাম, মজদুর, সে কোনো এক কারণে চলে গিয়েছে আমার কাছ থেকে, বেতন আমার কাছে পাওনা ছিল, আমি ওই বেতন দিয়ে একটা উট বা একটা বকরি কিনেছি। এরপর সে দীর্ঘদিন পর যখন আমার কাছে ওই বেতনটা নেওয়ার জন্য আসলো, আমি তাকে দেখিয়ে দিলাম, ওই যে মাঠের মধ্যে বিশাল বকরির পাল আছে, এগুলো সব তোমার। আমি একথা বলার সঙ্গে সঙ্গে সে আমাকে বলল, আপনি কি মজা করছেন? বলে যে না তো, আমি মজা করছি না, বিষয়টা হলো তুমি যাওয়ার পরে তোমার বেতন দিয়ে একটা বকরি কিনেছি, মাদি বকরি, আর ওগুলো থেকে তো সব বাচ্চা কাচ্চা হয়েছে, কাজে এগুলোর মালিক তুমি। এই কাজটা করেছি আমি আপনার সন্তুষ্টির জন্য, যদি এটা আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আপনি আমাদেরকে এই গুহা থেকে বের হওয়ার রাস্তা বের করে দেন। সঙ্গে সঙ্গে পাথর আরেকটু সরে গেল। আরেকজন দোয়া করলো, গো আল্লাহ, আমার ছোট ছোট বাচ্চা আছে, বুড়ি মা আছে, প্রতিদিন রাতের বেলায় আসতাম ব্যবসা করে দোকান থেকে। আমার অভ্যাস হলো আগে মাকে নিজ হাতে পাক করে খাওয়াতাম, তারপর বাচ্চাদেরকে দিতাম। একদিন এসে দেখলাম যে মা ঘুমিয়ে গেছে, বাচ্চারা কান্নাকাটি করছে খানার জন্য। আমি তাদেরকে খাওয়াই নাই, আগে মাকে খাওয়াবো। বাচ্চারা কান্নাকাটি করতে করতে আমার পায়ের পাশে ঘুমিয়ে গিয়েছে। আমি সারা রাত জেগে থেকেছি। মা যখন ঘুম থেকে উঠেছে, তখন মাকে আমি খানাটা তার হাতে দিয়েছি। এই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আপনি এই রাস্তা বের করে দেন। সঙ্গে সঙ্গে পাথরটা সম্পূর্ণ সরে গেল। এই হাদিসের প্রথম অংশ আমার বলার উদ্দেশ্য, এই অংশ থেকে একটা জিনিস পরিষ্কার হয়, আল্লাহর যে বান্দা যৌন সংক্রান্ত গুনাহ থেকে বেঁচে থাকে, কুদৃষ্টি দেওয়া থেকে, হাতের ব্যভিচার থেকে, মস্তিষ্কের ব্যভিচার থেকে, পায়ের ব্যভিচার থেকে, এ জাতীয় গুনাহ থেকে যে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি বেঁচে থাকে, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ এমন বান্দা বানিয়ে দেন, এই বান্দা হাত তুলবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইনদা হুজুরিশ শাহওয়াতি ওয়াল লাযাত ইয়াতাবায়ানু খাউফুল আতকিয়া। যখন যৌন সংক্রান্ত গুনাহ সামনে আসে, তখন বোঝা যায় বান্দার অন্তরে আল্লাহর ভয় কতটুকু আছে, তখন বোঝা যায় এই বেটা আল্লাহকে কতটুকু ভয় করে। এ কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকটা কথা বলতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে, দেখো, আল্লাহর ভয় এর অর্থ এটা নয় যে তুমি নামাজ পড়লা, রোজা রাখলা, আর তোমার অন্তরে আল্লাহর ভয় আছে, এটা আল্লাহর ভয়ের আলামত না।
নামাজ রোজা করা, ইবাদতগুলো করা, এগুলো হলো আল্লাহর রহমতের আশার আলামত, আল্লাহর ভয়ের আলামত না। আল্লাহর ভয়ের আলামত হলো গুনাহ থেকে বেঁচে থাকা। মনে রাখবেন যে ইবাদত করা এটা আল্লাহর ভয়ের আলামত নয়। ইবাদত করি কিসের জন্য? লাভের জন্য। তাহলে এটা হলো আল্লাহর রহমতের আশার আলামত, এটাও দরকার। তা আল্লাহর আযাবের ভয় হলো, আল্লাহর ভয় হলো গুনাহ থেকে বেঁচে থাকার নাম। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমাদের ধারণা হলো যে লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহারি ওয়ালা বিকিয়ামিল লাইলি ওয়া তাখলিত ফিমা বাইনা যালিক ওয়ালাকিন তাকওয়াল্লাহি তারকু মা হারামাল্লাহ। তিনি বলেন যে আল্লাহর ভয় এটা নয় লম্বা নামাজ পড়লা, এটা আল্লাহর ভয়ের আলামত না। অথবা দিনের পর দিন রোজা রাখলা, এটা আল্লাহর ভয়ের আলামত না। আমাদের মতো মৌলবী সাহেব সেজে যাওয়া, এটা আল্লাহর ভয়ের আলামত না। এটা হলো আল্লাহর রহমতের আশার আলামত। আল্লাহর ভয়ের আলামত হলো তারকু মা হারামাল্লাহ, আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন, হারাম করেছেন, সেগুলো থেকে বেঁচে থাকা, এটার নাম হলো আল্লাহর ভয়। তা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একজন লোক আল্লাহকে ভয় করে, এটা দুইটা জায়গাতে দেখা যাবে, বিশেষ করে দুইটা জায়গাতে দেখা যাবে। একটা হলো ইনদাশ শাহওয়াত, একটা মেয়ে আমার সামনে আসলে আমার কুদৃষ্টি যায় কিনা, মোবাইলে এটা সেটা দেখি কিনা, টিভিতে এটা সেটা দেখি কিনা, তাহলে বোঝা যাবে। যদি দেখি বোঝা যাবে আল্লাহর ভয় নাই, আর যদি না দেখি তাহলে বোঝা যাবে যে আল্লাহর ভয় আমার অন্তরে আছে। এলে একটা জায়গা। আর একটা হলো ইনদাল লাযযাত, হারাম খাদ্য, হারাম উপার্জন থেকে বেঁচে থাকা। তলে তলে হারাম কামায় কিন্তু উপরে উপরে সুফি সাহেব, একেবারেই মসজিদের প্রথম কাতারের মুসল্লি, আল্লাহর ভয় অন্তরে নাই। হ্যাঁ, আল্লাহর রহমতের আশা আছে, এজন্য ইবাদত করে, এজন্য মসজিদে তাড়াতাড়ি যায়, এজন্য জামাতের সাথে নামাজ পড়ে, কিন্তু আল্লাহর আযাবের ভয় অন্তরে নাই। সুতরাং আল্লাহর ভয় অন্তরে আনতে হলে এক নম্বর কাজ হলো আল ইবতিআদু আনিজ যুনুব, গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। পারবেন তো ইনশাআল্লাহ? যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আরেকটা কথা শোনাই, আল্লাহ কোরআন মজিদে কোথাও এটা বলেন নাই শেষ কামিয়াবি, অর্থাৎ জাহান্নাম থেকে বেঁচে থাকা হলো আসল কামিয়াবি। কামিয়াবির দুইটা দিক, একটা দিক হলো জাহান্নাম থেকে বাঁচা, আর একটা হলো জান্নাতে যাওয়া। এখানে প্রথমে কোনটা? প্রথমে জান্নাতে যাওয়া না, প্রথম হলো জাহান্নাম থেকে বেঁচে থাকা। জাহান্নাম থেকে বেঁচে থাকলে আপনি অটোমেটিকলি জান্নাতে যাবেন। তাহলে জান্নাতে যাওয়া একজন মুমিন, চালাক মুমিনের এটা টার্গেট থাকে না। একজন চালাক মুমিনের মূল টার্গেট থাকে জাহান্নাম থেকে বাঁচা। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেন ওয়ামান যুহজিহা আনিন নারি, যে ব্যক্তি আস্তে আস্তে নিজেকে জাহান্নাম থেকে সরিয়ে নিয়েছে, ফাকাদ ফাজ, সেই কামিয়াব হয়েছে। তাহলে জান্নাতে যাওয়া এটা হলো কামিয়াবির বহিঃপ্রকাশ, ফলাফল, ফাইন্ড আউট, কিন্তু মূল কামিয়াবি এটা না। মূল কামিয়াবি হলো জাহান্নাম থেকে বেঁচে থাকা। সুতরাং ইবাদত দিয়ে কোনো ব্যক্তি আল্লাহর রহমতের আশা করে ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে পারবে এর কোনো নিশ্চয়তা নাই। ইবাদত করলো কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকলো না, তাহলে হবে না। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এক ব্যক্তি দীর্ঘ নামাজ পড়ে, দীর্ঘ রোজা রাখে, কিন্তু অন্তরের মধ্যে তার আল্লাহর আযাবের ভয় নাই, আল্লাহর ভয় তার অন্তরে নাই, তাহলে এটাকে প্রকৃত তাকওয়া বলা হয় না, এটাকে প্রকৃত আল্লাহর ভয় বলা হয় না। বরং প্রকৃত আল্লাহর ভয় হলো আল্লাহর আযাবের ভয় অন্তরে রেখে গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।
এখানে আরেকটা বিষয়ের সমাধান হয়েছে, সেটা হলো আমরা অনেক সময় যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে যে তোমার অন্তর আল্লাহর ভয় আছে কি না, বলে যে হ্যাঁ খুব আছে। এখান থেকে বোঝা যায় যে আল্লাহর ভয় অন্তরে আছে, এটা দাবির নাম না, এটা কাজের নাম, কাজ করার নাম না, কাজ ছাড়ার নাম। কথা বুঝাতে পেরেছে? আল্লাহর ভয় অন্তরে আছে, এটা কি দাবির নাম? দাবির নাম না, এটা কিসের নাম? কাজের নাম। আর কাজ ছাড়ার নাম না কাজ করার নাম? ছাড়ার নাম। কি ছাড়বো? গুনাহ ছাড়বো। আমি কাজ করলাম, এটা আল্লাহর ভয়ের আলামত না, এটা আল্লাহর মহব্বতের আলামত, এটা আল্লাহর প্রতি রহমতের আশা আছে এটার আলামত, এটা আল্লাহর ভয়ের আলামত না। এজন্য বলা হয় যে আল্লাহর ভয় সম্পর্কে বলা হয়, আল্লাহর ভয় হলো এই যে কোনো ব্যক্তি নিজেকে আল খাউফু ইয়ামনাউ আনিজ যুনুব ওয়ার রিজাউ ইউকাভি আলা তাআত। আল্লাহর ভয় মানে নিজেকে গুনাহ থেকে বিরত রাখা, আর আল্লাহর আশা মানে নিজেকে নেক আমলের প্রতি এগিয়ে নেওয়া। কারণ দুটা ভিন্ন বিষয়। ভয় মানে গুনাহ থেকে বিরত রাখা, আর আশা মানে নিজেকে নেক আমলের দিকে এগিয়ে নেওয়া। এখানে আরেকটা বিষয়ের সমাধান হলো, সেটা হলো এই, আল্লাহ কোরআন মজিদে যেহেতু বলেছেন যে শেষ সফলতা যারা আল্লাহর রহমতের আশা করে তাদের জন্য না, হ্যাঁ তাদের সফলতার মধ্যে সংযুক্ত হবে, মর্যাদা বাড়বে, সফলতা আরো বেশি করে দেখা দেবে। সফলতা মূলত হলো যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। কথাটাকে বুঝাতে পেরেছে? এগুলো বুঝার বিষয় আছে। এই বুঝগুলোর অভাবে আমাদের সমাজে বিভিন্ন বিভ্রান্তি ছড়িয়ে আছে। যেমন একটা বিভ্রান্তি আছে কি, আমি তো মুমিন, কাজে জান্নাতে যাব, সমস্যা কি? কিছুদিন নয় জাহান্নামে জ্বলবো, যত গুনাই করি ঈমান তো আছে, জান্নাতে তো চলে যাব, অসুবিধা কি? না, এটাকে আল্লাহর রহমতের আশাও বলে না, এটাকে আল্লাহর ভয়ও বলে না, বরং এটাকে কি বলে? কোরআন মজিদে এটাকে আল্লাহ বলেছেন যে গুরুর। গুরুর মানে আত্মধোঁকা, আত্মপ্রবঞ্চনা, নিজেকে নিজে ধোঁকা দেওয়া। এটা আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে এই মর্মে বলেন, ওয়ালা ইয়াগুরুন্নাকুমুল গুরুর। আল্লাহ থেকে তোমাদেরকে কিসে এভাবে ধোঁকায় ফেলে রাখলো? অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহর ব্যাপারে তোমাদেরকে কিসে এরকম ধোঁকায় ফেলে রাখলো? এখানে দুটা বিষয় দেখেন, লক্ষ্য করে দেখেন। আল্লাহ মাফ করবেন, এটা আল্লাহর রহমতের আশা। মাফ করবেন বিদায় গুনাহ করতে থাকা, এটা হলো নিজেকে নিজে ধোঁকা দেওয়া। তাহলে দুটাকে এক না ভিন্ন হলো? কথা বুঝাইতে পারি নাই। দুটাকে এক না ভিন্ন হলো? ভিন্ন হলো। এজন্য নিজেকে নিজে ধোঁকা দেওয়া কাকে বলে, আর আল্লাহর রহমতের আশা কাকে বলে, এটাও আল্লাহ আমাদের মাশায়েখগণ বলে দিয়েছেন। মাশায়েখগণ বলেন যে আর রাজা ও হুসনুজ জান্নি বিল্লাহ ফি কবুলি তাআতিন আও মাগফিরাতি সাইয়্যাতিন তুবতা মিনহা। আল্লাহর রহমতের আশা মানে দুটা জিনিস। একটা জিনিস হলো আল্লাহ সম্পর্কে এই সুধারণা রাখা যে আমি যে ইবাদতটা করছি সেটা আল্লাহ কবুল করবেন, এই সুধারণা রাখা। আর আল্লাহর রহমতের আশা মানে আরেকটা বিষয়, যেটা আল্লাহর আযাবের ভয়ের সাথে জড়িত। সেটা কি? আমি আল্লাহর ভয়ে তওবা করেছি, তওবা করার পরে আমি আশা করলাম যে আল্লাহ আমাকে মাফ করবেন। তাহলে কয়টা বিষয়? দুটা বিষয়। এখানে আমরা আরেকটা জিনিস পরিষ্কার করে পেলাম। বলেন তো, আল্লাহর রহমতের আশাটা আগে না আল্লাহর আযাবের ভয়টা আগে?
আযাবের ভয়টা আগে। কারণ আল্লাহর রহমতের আশাটা কি? দুটা বিষয়। একটা হলো আমি ইবাদত করে এই আশা করলাম যে আল্লাহ আমার ইবাদতটা কবুল করবেন। আরেকটা হলো আল্লাহর ভয়ে আমি ইস্তেগফার করে, তওবা করে, গুনাহ থেকে তওবা করে আমি আল্লাহর কাছে আশা করলাম যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। এর নাম হলো আল্লাহর রহমতের আশা। আর নিজেকে নিজে ধোঁকা দেওয়া কাকে বলে? আল গুরুরু আত-তামানিয়াতু মা তারকিত তাআত ওয়াল ইসরার আলাল মুখালিফাত। নিজেকে নিজে ধোঁকা দেওয়া হলো ইবাদত না করে আল্লাহর রহমতের আশায় বসে থাকা, গুনাহ ত্যাগ না করে, গুনাহ ছেড়ে না দিয়ে, তওবা না করে আল্লাহর রহমতের আশায় বসে থাকা। এটা হলো নিজেকে নিজে ধোঁকা দেওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবক আসলো, এসে বলল যে হযরত কি করব? বলে সমস্যাটা কি? যতই গুনাহ ছাড়তে মনে চায়, গুনাহ তো ছাড়তে মনে চায় না। কেন গুনাহ ছাড়তে মনে চায় না? গুনাহ ছাড়ার কথা চিন্তা আসলেই আমার মনে এই কথা চিন্তা আসে, আল্লাহ তো মাফ করে দিবেন। তাহলে এই জন্য আমার গুনাহ ছাড়তে মনে চায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই লোকটাকে বললেন, আল্লাহর বান্দা, তুমি যদি সব জায়গায় আল্লাহর রহমতের আশা করো, তাহলে আল্লাহর আযাবের ভয়টা কোনখানে করবা? সব জায়গায় যদি আশা করো যে আল্লাহ মাফ করে দিবেন, তাহলে আল্লাহর আযাবের ভয় কোথায় করবা? কিছু জায়গা তো তোমার এরকম লাগবে যেখানে তুমি আল্লাহর আযাবের ভয় করবা। আল্লাহ আমাদেরকে এই আল্লাহর আযাবের ভয় এবং রহমতের আশার মধ্যে ব্যালেন্স রাখার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। মনে থাকবে কথাগুলো। অনেক জাহিলিয়াত, অনেক মূর্খতার সমাধান কিন্তু এটার ভিতরে হয়ে গেছে। আমি যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর ভিতরে সমাজের মধ্যে চলা এবং আমার মধ্যে বিদ্যমান অনেক মূর্খতার সমাধান হয়ে গেছে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর আযাবের ভয় আনার একটা পদ্ধতি হলো কি? আল্লাহর আযাবের ভয় আনার একটা পদ্ধতি হলো গুনাহ থেকে বেঁচে থাকা। দ্বিতীয় পদ্ধতি, যত প্রকার ইবাদত আছে এগুলো আলামত হলো আল্লাহর রহমতের আশার। তবে আল্লাহর রহমতের আশায় যদি আমি ইবাদতটা করতে পারি, আল্লাহ বোনাস হিসাবে একটা জিনিস আমাদেরকে দান করেন, সেটা হলো আল্লাহ তাআলা আযাবের ভয় অন্তরে ঢুকিয়ে দেন। কথাটা বুঝাতে পেরেছে? এগুলো আল্লাহর, আবারও কথাটা পরিষ্কার করি, ইবাদত আল্লাহর আযাবের ভয়ের আলামত না। ইবাদত হলো আল্লাহর রহমতের আশার আলামত। তবে কোনো ব্যক্তি যদি ইবাদত বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলা অতিরিক্ত একটা সম্পদ দান করেন, সেটা হলো আল্লাহর আযাবের ভয় তার অন্তরে ঢুকিয়ে দেন। এজন্য যার ইবাদত যত বেশি, সে আল্লাহকে ভয় করে তত বেশি। সুতরাং আল্লাহর ভয় আনার দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো যে ইবাদতটাকে বাড়িয়ে দেওয়া। 2 নম্বর পদ্ধতি কি? লক্ষ্য করেন, ইবাদতের মধ্যে 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ। নামাজের উদ্দেশ্য কি দেখেন? নামাজ পড়লাম, এর অর্থ হলো আমি আল্লাহর রহমতের কাছে আশা রাখলাম, এটার আলামত। কিন্তু এর দ্বারা আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য আপনাকে দিয়ে দিবেন, একটা বড় সম্পদ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সেটা কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যত পড়বেন, যত বেশি নামাজের মধ্যে মনোযোগ রাখতে পারবেন, আল্লাহ তাআলা তত বেশি আপনাকে গুনাহ থেকে বাঁচাবেন। এর অর্থ হলো আল্লাহর ভয় আপনাকে নামাজের মাধ্যমে আল্লাহ দিয়ে দিচ্ছেন। আরেকটা বড় ইবাদতের নাম হলো রোজা। দেখেন, রোজা রাখলে ফায়দা কি? আল্লাহ তাআলা বলেন যে রোজা তুমি তো রাখবা আল্লাহর রহমতের আশায়, যে রোজা রাখলে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন, আল্লাহ আমাকে জান্নাত দিবেন, জান্নাত আমার জন্য সাজাবেন, আমার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে অনেক প্রিয়, আল্লাহ নিজ হাতে আমাকে প্রতিদান দিবেন। এসব ঠিক আছে,
কিন্তু আল্লাহ তাআলা একটা জিনিস তোমাকে পুরস্কার হিসেবে দিয়ে দিবেন, সেটা কি? লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখলে আল্লাহ তাআলা তার ভয় তোমার অন্তরে দিয়ে দিবেন। আরেকটা বড় ইবাদতের নাম কি? হজ। এবার দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি হজ করলো, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, গুনাহ করে নাই হজে গিয়ে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে নিষ্পাপ শিশুর মতো একবারেই নিষ্পাপ হয়ে মক্কা থেকে ফিরে আসলো। নবীজি বলেন, আরাফার ময়দানে কোনো ব্যক্তি অবস্থান করলো, অথচ মনে করলো যে আল্লাহ আমার গুনাহ মাফ করে নাই, তাহলে সে আল্লাহর ব্যাপারে একটা বদ ধারণা করলো, মানে আল্লাহ তার গুনাহ অবশ্যই মাফ করে দিয়েছেন। এবার হজের ব্যাপারে আল্লাহ কি বলেন দেখেন, যে তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, হজের জন্য তোমরা সামানা গ্রহণ করো, সামানা জোয়া করো, আর সবচাইতে উত্তম সামানা হলো গুনাহ থেকে বেঁচে থাকো। গুনাহ থেকে বেঁচে থাকো আর হজের তামান্না করো, আল্লাহ এর উসিলায় তোমাকে হজ করার তৌফিক দিয়ে দিবেন। এই জন্য দেখবেন হজ টাকা পয়সা দিয়ে কিন্তু হয় না, টাকা পয়সা দিয়ে ভ্রমণ হয়, জার্নি হয়। আপনি মক্কায় গেলেন, মদিনায় গেলেন, বড় বড় টাওয়ার দেখে আসলেন, গল্প করলেন, ঘড়ি টাওয়ার এরকম, হারাম শরীফ এরকম, হাজার হাজার মানুষ, লাখ লাখ মুসল্লি, এই গল্প। হজ হয় না, এটা জার্নি হয়। হজ তো ওই ব্যক্তির যে হজে গিয়ে কোনো গুনাহ করে নাই। হজ তো ওই ব্যক্তির যে ব্যক্তি হজে গিয়ে কখনো কোনো নারীর প্রতি তাকায় নাই। হজ তো ওই ব্যক্তির যে হজে গিয়ে সেলফি তোলে নাই। এখন হজে গিয়ে সেলফি তুলে আনে, দেখায় যে হজ করে আসছে। তাহলে হজ যদি কোনো ব্যক্তি করে, তাহলে সে ব্যক্তি মূলত, প্রকৃত হজ যদি কোনো ব্যক্তি করে, সে ব্যক্তি মূলত নিষ্পাপ হয়ে ফিরে আসে, এটা হলো তার পুরস্কার। কিন্তু আল্লাহ তাআলা আরেকটা অতিরিক্ত তাকে দিয়ে দেন, সেটা হলো যতদিন সে বেঁচে থাকে ততদিন তার অন্তরে আল্লাহর ভয় বিরাজমান থাকে। তাহলে এখান থেকে বোঝা যায় যে ইবাদতের মাধ্যমে আল্লাহর ভয় আসে। তাহলে এক নম্বর হলো গুনাহ থেকে বেঁচে থাকা। এক নম্বর কি বলেন? আল্লাহর ভয় আনার এক নম্বর পদ্ধতি হলো গুনাহ থেকে। দুই নম্বর ইবাদত করা, ইবাদত বাড়িয়ে দেওয়া। তিন নম্বর, কমপক্ষে চারটা জিনিসকে সব কিছুর চাইতে বেশি সম্মান করা। কটা জিনিসকে? নম্বর এক, বলেন কি? কালামুল্লাহ। নম্বর এক কি? কালামুল্লাহ। নম্বর দুই বাইতুল্লাহ। নম্বর দুই। নম্বর তিন রাসূলুল্লাহ। বলেন নম্বর তিন কি? রাসূলুল্লাহ। নম্বর চার তাআতুল্লাহ, অর্থাৎ আল্লাহর ইবাদত। এই চারটা জিনিসকে করতে পারেন নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো সুন্নতের উপর চলতে পারেন নাই, হজে যেতে পারেন নাই, বাইতুল্লাহ যেতে পারেন নাই, কিংবা আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন নাই, তবে অন্তরে বেশি করে সম্মান রাখবেন। সম্মান রাখলে হবে কি? আল্লাহ তাআলা আপনার অন্তরে এই সম্মানের উসিলায় অন্তরের ভিতরে আল্লাহ তাকওয়া এনে দিবেন। আল্লাহ তাআলা এর মধ্যে বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সবচাইতে বেশি সম্মান করে, আল্লাহ তাআলা তার অন্তরে তাকওয়া দিয়ে দেন। পারবো তো ইনশাআল্লাহ? কালামুল্লাহকে সবচাইতে বেশি সম্মান করব। কালামুল্লাহ অনুযায়ী চলতে পারেন নাই, হারাম খাইলাম, গীবত করলাম, অপরকে কষ্ট দিলাম, অশ্লীলতা থেকে বাঁচতে পারি নাই, কিন্তু আমার অন্তরে আকীদা, এ বিশ্বাস, দুনিয়ার মধ্যে যত কালাম আছে, দুনিয়ার মধ্যে যত মতবাদ আছে, দুনিয়ার মধ্যে যত কথা আছে, সব কথার চাইতে শ্রেষ্ঠ কথা হলো আমার আল্লাহর কথা। আপনি আল্লাহর কালামকে, আল্লাহর কোরআনকে সমাজে, রাষ্ট্রে, বিচার ব্যবস্থায় কায়েম করতে পারেন নাই। আপনি মানুষের বানানো আইনের পক্ষে কাজ করেন,
মানুষের বানানো আইন নিয়ে আপনি চলেন, গুনাহ হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। মানব রচিত মতবাদের আইন নিয়ে চলেন, গুনাহ হচ্ছে। মানব রচিত মতবাদ বিচার ব্যবস্থায় আছে, মানুষের হাতে লেখছে ওই আইন বিচার ব্যবস্থা আছে, গুনাহ হচ্ছে। আপনিও সেই বিচার ব্যবস্থা মানেন না, মানে উপায় নাই, গুনাহ হচ্ছে। কিন্তু আপনার মনে এই আকীদা থাকতে হবে যে এই যে বিচার ব্যবস্থায় মানুষের বানানো যে আইন দিয়ে বিচার চলে সেটা প্রকৃত জাস্টিস না। যে সমাজ ব্যবস্থা মানুষের বানানো যে আইন দিয়ে চলে সেটা প্রকৃত জাস্টিস না। প্রকৃত জাস্টিস তো হলো আমার আল্লাহর কালামের ভিতরে। আল্লাহর কালাম বাস্তবায়ন হইলে সমাজের মধ্যে প্রকৃত বিচার ইনসাফ প্রতিষ্ঠা হবে। এই বিশ্বাসটা আপনার অন্তরে রাখতে হবে। যত বেশি রাখবেন তত বেশি আপনার অন্তরে আল্লাহর ভয় আসবে। কথাটাকে বুঝাতে পেরেছি? আমল করলেন না, আমল না করে গুনাহগার হচ্ছেন, কিন্তু ঈমান যাচ্ছে না। কিন্তু কালামুল্লাহ থেকে, আল্লাহর কালাম থেকে অন্য কারো কালামকে, অন্য কারো মতবাদকে, অন্য কারো জীবন ব্যবস্থাকে আপনি প্রাধান্য দিলেন। সেটা আব্রাহাম লিঙ্কনের হইতে পারে, পুঁজিবাদ হইতে পারে, অথবা সেটা সমাজবাদ হইতে পারে, ধর্মনিরপেক্ষ মতবাদ হইতে পারে, জাতীয়তাবাদ হইতে পারে। ওগুলোকে আপনি বেশি প্রাধান্য দিলেন, তাহলে এর অর্থ হলো আপনি গুনাহ করছেন। কেবল গুনাহ করছেন না, বরং ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে। আপনি সেগুলোর সাথে জুড়ে আছেন, নিজেকে গুনাহগার মনে করেন, অপরাধী মনে করেন, আর আকীদা বিশ্বাস রাখেন আমার আল্লাহর কালামের সামনে দুনিয়ার কোনো মতবাদ, দুনিয়ার কোনো ধর্ম কখনো দাঁড়াতে পারবে না। এটা আপনার আকীদা রাখতে হবে, তাহলে আল্লাহর ভয় আপনার অন্তরে আসবে। কথাটাকে বুঝাতে পেরেছে? দ্বিতীয় হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কোনটা? মক্কা। আর এই যে যতগুলো মসজিদ দেখতে পান পৃথিবীর বুকে, সবগুলো কিন্তু বাইতুল্লাহর অংশ। কেমনে অংশ? আল্লাহ তাআলা বাইতুল্লাহর মাটিকে এভাবে ছিটা দিয়েছেন, হাদিসের মধ্যে আসছে। বাইতুল্লাহ যে জায়গাতে, ওটার মাটিকে আল্লাহ এভাবে ছিটা দিয়েছেন। ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। যত জায়গায় ওই মাটি পড়েছে তত জায়গায় কিয়ামতের আগে মসজিদ হবে। তাহলে এগুলো কিসের অংশ? বাইতুল্লাহর অংশ। সেই হিসাবে যেহেতু এগুলো বাইতুল্লাহর অংশ, আমরা তো বাইতুল্লাহ পাচ্ছি না। বাইতুল্লাহকে তো সর্বোচ্চ সম্মান দিব, কিন্তু এখন কি বাইতুল্লাহ পাচ্ছি? যেহেতু আমরা ওই বাইতুল্লাহগুলো পাচ্ছি না, কাজে মসজিদ যেগুলো আছে সেগুলো বাইতুল্লাহ। এজন্য মসজিদও বাইতুল্লাহ, আসল বাইতুল্লাহ হলো ওইটা, এগুলোও বাইতুল্লাহ। যেহেতু এটা ওটারই অংশ, এটাও বাইতুল্লাহ। আমার মনে প্রাণে একথা বিশ্বাস রাখতে হবে, দুনিয়ার যত সম্মানিত জায়গা আছে, সেটা মাদ্রাসা হোক, সেটা কোনো তীর্থস্থান হোক, সেটা কোনো পর্যটন এলাকা হোক, সেটা কোনো সংরক্ষিত এলাকা হোক, সেটা কোনো সংসদ ভবন হোক, সেটা কোনো আইন প্রণয়নের ঘর হোক, সেটা কোনো অফিস হোক, সেটা কোনো মন্ত্রণালয় হোক, সেটা কোনো সচিবালয় হোক, সেটা আমার নিজের ঘরটা হোক, সেটা আমার নিজের বাড়িটা হোক, সেটা কোনো মাজার হোক, সেটা কোনো পীরের কবর হোক, সেটা কোনো বুজুর্গ ব্যক্তির কবর হোক, সব ঘরের চাইতে উত্তম ঘর হলো এই ঘরগুলা। কথাটা বুঝাইতে পেরেছে? এই জিনিসটা আপনি আপনার অন্তরে যে পরিমাণ রাখতে পারবেন, আল্লাহ তাআলা আপনার অন্তরে সেই পরিমাণে ভয় দিয়ে দিবে। পারবো না ইনশাআল্লাহ? 3 নম্বর হলো রাসূলুল্লাহ। বলেন 3 নম্বর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি সবচাইতে বেশি সম্মান দিতে হবে মাখলুকের মধ্যে, মাখলুকের মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে। এজন্য বলা হয় যে বাদাজ খুদা বুজুর্গ তুহি কিসায়ে মুখতাসর লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু। বাদাজ খুদা বুজুর্গ তুহি কিসায়ে মুখতাসর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার যদি সম্মানে বিন্দু পরিমাণ ঘাটতি থাকে, কেমন ঘাটতি? न जब तक कट मरो मैं ख्वाजा यसरब की इज्जत पर खुदा शाहिद है कामिल मेरा ईमान हो नहीं सकता। नमाज अच्छी, रोज़ा अच्छा, ज़कात अच्छी, हज अच्छा, मगर मैं बावजूद उनके मुसलमान हो नहीं सकता।
খুব ভালো নামাজ পড়েন, খুব ভালো রোজা রাখেন, খুব জাকাত দেন, হাজী সাহেব মানুষ, গাজী সাহেব মানুষ, কিন্তু নবীজির ইজ্জতে আঘাত আসলে তখন আমি আমার প্রাণ দিয়ে দিব, কল্লা ফেলে দিব, তবু নবীর ইজ্জত রক্ষা করব, এই মানসিকতা যদি না থাকে ইমানদার হতে পারেন নাই, ইমানদার হতে পারেন নাই। আপনার সব কিছুর চাইতে সম্মান দিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, मगर मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर इसमें रहे खामी तो ईमान ला मुकम्मल है। ईमान হয় নাই এখনো। সব কিছুর আগে নবীজিকে আমাদেরকে সম্মান দিতে হবে। এখানে প্রাসঙ্গিক ক্রমে একটা কথা বলি, একটা মাসালা, এই মাসালাটা বর্তমান সময়ের জন্য অত্যন্ত জরুরি। সেই মাসালাটা হলো, এর আগে আমরা এই কথা, এটা তো আমরা বিশ্বাস করি আমরা মুসলমান, নাকি? কে কে মুসলমান একটু আল্লাহকে দেখান তো। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ইমানদার তো। কাজেই আমাদের ইমানের কথা সব কিছুর আগে থাকবে, ঠিক আছে না? সব কিছুর আগে কে থাকবে? আমাদের ইমান। সব কিছুর আগে আমাদের ইমান। মাসআলাটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কোনো কুলাঙ্গার কটূক্তি করে, কটূক্তি মানে তার ইজ্জত নিয়ে খারাপ কথা বলল, তাকে নাউজুবিল্লাহ এমন কোন শব্দ তার ব্যাপারে উচ্চারণ করলো যেটা তার শানে খাটে না, যেটা তার শানের খেলাফ। যেমন বললো আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাফ চাই যে নবীজির স্ত্রী অমুক এই কাজ করেছে, ঠিক করেন নাই। অথবা বললো যে নবীজি কেন একটা নাবালিকা শিশুকে বিয়ে করলো, ঠিক করে নাই, এরকম কোনো কথা বললো। অথবা নাউজুবিল্লাহ তিনি কেন নয় বিয়ে করলেন, এ জাতীয় কোনো কথা যেটা নবীজির ইজ্জতে আঘাত করে, একে ইসলামী শরীয়তের পরিভাষায় এর একটা নাম আছে। ইসলামী শরীয়তের পরিভাষায় এর নাম হলো শাতিমুর রাসূল। এই পরিভাষাগুলো একজন মুসলমান হিসাবে আমাদের জানা থাকতে হবে। ইসলামী শরীয়তের পরিভাষায় এই ব্যক্তির নাম কি? শাতিমুর রাসূল, অর্থাৎ নবীজিকে কটূক্তিকারী। দেখেন, আল্লাহর কাছে ক্ষমা চাই, মাআযাল্লাহ, আল ইয়াজ বিল্লাহ। এক ব্যক্তি ইসলাম থেকে বের হওয়ার অনেকগুলো পদ্ধতি আছে। যেমন একজন বলল আমি আল্লাহকে মানি না, তাহলে সে আগে সে মুসলমান ছিল, হঠাৎ করে সে এই কথা বলল, তাহলে সে বেঈমান হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে সে বের হয়ে গেছে। অথবা আরেক ব্যক্তি বলল যে আল্লাহর কাছে পানা চাই, সে বলল যে আমি কোরআন মানি না, আখিরাত মানি না, অথবা ইসলামের এই বিধানটা মানি না, তাহলে সে নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। মুরতাদের শাস্তির বিধান হলো, কোনো ব্যক্তি যদি ইসলাম এভাবে ত্যাগ করে, তাহলে তার ক্ষেত্রে শাস্তির বিধান হলো এই যে ইসলামী রাষ্ট্র তাকে গ্রেফতার করে তাকে 3 দিন পর্যন্ত সময় দিবে। এই 3 দিনের ভিতরে তুমি ঈমান ঠিক করো, নতুন করে ঈমান আনো, না আনলে তোমার শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড আসলে শরীয়তে নাই, শরীয়তে হলো তরবারি দিয়ে কল্লা ফেলে দেওয়া। এই মৃত্যুদণ্ড হলো এটা ইংরেজদের বানানো। আচ্ছা যাক, আমরা বোঝানোর জন্য বলি মৃত্যুদণ্ড। ফাঁসি দেওয়া কিন্তু শরীয়তে নাই, ফাঁসি দেওয়া ইসলামে নাই। আমরা বলি যে না অমুকের ফাঁসি চাই, ফাঁসি চাই, এটা ইসলামে নাই। ইসলামে হলো তরবারি দিয়ে আলাদা করে দাও। আচ্ছা যাই হোক, আমরা বোঝার জন্য বললাম। তো তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। তো মৃত্যুদণ্ড দেওয়ার পরে বাস তার শাস্তি শেষ। তাহলে তাকে কয়দিন সুযোগ দেওয়া হচ্ছে বলেন? বলেন না, কয়দিন সুযোগ দেওয়া হচ্ছে? একজন মুরতাদ এর ব্যতিক্রম, আল্লাহকে গালি দিল সেও মুরতাদ, তার ব্যাপারে একই হুকুম, 3 দিন তাকে সময় দাও। কিন্তু এক প্রকারের মুরতাদ এই সাধারণ বিধানের ব্যতিক্রম। সে হলো ওই মুরতাদ যে মুরতাদ নবীজিকে গালি দিয়েছে। এই মুরতাদের ক্ষেত্রে এই বিধান নাই। এই মুরতাদের ক্ষেত্রে বিধান কি?
এই মুরতাদের ক্ষেত্রে বিধান একটাই, এ যদি 1 কোটি বারও তওবা করে যে আমি ভুল করছি, আমার কাজটা ঠিক হয় নাই, আমি বুঝে আসছে আমার এখন, আমি আগে ভুল বুঝে এটা করছি। সব ফিকহের কিতাব খুলে দেখেন, 4 মাযহাব, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, 4 মাযহাবের বাইরেও কিছু আলেম আছেন, যেমন সালাফি আলেমগণ, যাদেরকে আমরা আহলে হাদিস বলি, সালাফি আলেমগণ এরাও আছেন। এই পৃথিবীর বুকে যত আলেম আছেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ তো সামনে দেখা যাবে, অতীতের, বর্তমানের, এই 1500 বছরের ইতিহাসে যত হক্কানি আলেম এসেছেন, যত আহলুস সুন্নাত ওয়াল জামাতের যত আলেম এসেছেন, সকলের ঐকমত্য ফতোয়া, এই ফতোয়ায় কারো কোনো ইখতিলাফ নাই। সেটা হলো এই জাতীয় মুরতাদ, তার তওবা গ্রহণযোগ্য হবে না, তার একমাত্র শাস্তি হলো তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও, তার একমাত্র শাস্তি হলো তার কল্লা ফেলে দাও। কথাটা বুঝাতে পেরেছি? এখন বলতে পারি যে সে যদি তওবা করে আল্লাহ তো মাফ করতে পারেন, আল্লাহ মাফ করলে সমস্যা কি? আল্লাহ মাফ করবেন কিনা সেটা কিয়ামতে দেখা যাবে, আখিরাতে সেটা দেখা যাবে। সে যদি সাচ্চা দিলে তওবা করে, আল্লাহ মাফ করে দিবেন, এটা আখিরাতে দেখা যাবে। তবে দুনিয়াতে তার বেঁচে থাকার অধিকার নাই। কথাটা বুঝাতে পেরেছি? এই দায়িত্বটা আদায় করবে কে? এর দায়িত্বটা আদায় করবে কে? ফিকহের কিতাবে লেখা আছে, এর দায়িত্বটা তো মূলত আদায় করবে মুসলিম সরকার। বলেন কে আদায় করবে? মুসলিম সরকার, মুসলিম রাষ্ট্রের দায়িত্ব আদায় করবে, মুসলিম বিচার ব্যবস্থার দায়িত্ব আদায় করবে। এখন মুসলিম সরকার, মুসলিম বিচার ব্যবস্থা, ধরেন কোন এলাকায়, আমি কিন্তু শুধু আমাদের এই অঞ্চল নিয়ে কথা বলতেছি না, আমি গোটা পৃথিবী নিয়ে কথা বলতেছি। বিশ্বে যে কোনো জায়গায় এই ঘটনা ঘটতে পারে, এ জাতীয় সমস্যা তৈরি হতে পারে। মুসলিম সরকার যদি এই দায়িত্ব আদায় না করে, তাহলে সাধারণ মানুষের উপর ফরজ না, ওয়াজিব না। হ্যাঁ, সাধারণ মানুষ মুসলিম সরকারকে চাপ প্রয়োগ করবে যে তোমরা এই দায়িত্ব আদায় করো, আদায় না করলে তাহলে আমরা কিন্তু খেপে যাচ্ছি, জনগণ কিন্তু ফুঁসে উঠবে। তাহলে সাধারণ মানুষ সরকারকে চাপ দিবে। এখন কোনো ব্যক্তি, এক ব্যক্তি তার অন্তরের ভিতরে ইশকে রাসূল, নবী প্রেম, আল্লাহর প্রতি ভালোবাসা এত বেশি, দীর্ঘকাল অপেক্ষা করেছে, বারবার দেখলো যে মুসলিম সরকার এই দায়িত্ব আদায় করে না, বরং মুসলিম সরকার শত্রুদেরকে, যারা গালি দেয় তাদেরকে বাঁচানোর কাজেই ব্যস্ত। এরকম যদি কোনো রাষ্ট্রে দেখা দেয়, এখন এটা দেখা দেওয়ার পরে এই লোক খুবই দুঃখে, নবী প্রেমে, এরপরে তিনি পাগল পারা হয়ে, নবী প্রেমে পাগল পারা হয়ে, দেওয়ানা হয়ে, তখন ওই ফাতেমা রাসূলকে হত্যা করে দিল। কথাটা বুঝতে পেরেছে? এখন এর বিধান কি? দায়িত্বটা তো ছিল সরকারের, আমাদের জন্য এই দায়িত্ব নাই, আমরা নিজ হাতে আইন তুলে নিতে পারবো না, এটা শরীয়তে আমাদেরকে এই ক্ষেত্রে বাধা দিয়েছে। এখন কোনো ব্যক্তি নিজ হাতে আইনটা তুলে নিল, সহ্য করতে না পারে সে নিজে আইন হাতে তুলে নিল, এক্ষেত্রে বিধান কি? এক্ষেত্রে বিধান হলো 2 প্রকার। একটা হলো দেখতে হবে যে ওই ফাতেমা রাসূলটা যে নবীজিকে গালিগালাজ করেছে সে পরিচিত কিনা, অর্থাৎ সে যে ফাতেমা রাসূল নবীজিকে গালি দিয়েছে এটা স্বীকৃত, কোনো লুকোচুরি নাই, এটা জানা আছে এই লোকটা এরকম। এমন লোককে যদি হত্যা করে, তাহলে মুসলিম সরকার বা মুসলিম বিচারপতির এই অধিকার নাই, শরীয়তের পক্ষ থেকে তাকে এই অধিকার দেওয়া হয় না যে তাকে গ্রেফতার করবে, তাকে গ্রেফতার করতে পারবে না। বরং মুসলিম সরকার মনে করবে যে আমাদের ব্যর্থতা, আমরা যে কাজটা করার দরকার ছিল সেই কাজটাই করে নাই, এ করে দিয়েছে, সুতরাং একটা ভালো কাজ করছে। তবে হ্যাঁ, তাকে সতর্ক করে দিতে পারবে যে তুমি আর ভবিষ্যতে এরকম কাজ করবে না, এতে রাষ্ট্রের শৃঙ্খলা নষ্ট হবে। কথাটা বুঝাতে পেরেছি? আর যদি এমন হয় যে ওই লোকটা পরিচিত না, বরং ওই লোকটা হলো অপরিচিত লোকটা, যদি এরকম হয়, তাহলে মুসলিম সরকার দায়িত্ব হলো ওই লোকটাকে গ্রেফতার করা, যে হত্যা করছে তাকে গ্রেফতার করবে, গ্রেফতার করে এরপরে তদন্ত করবে।
তদন্তে যদি প্রমাণিত হয় যে হ্যাঁ এই লোকটা অন্যায় কাজ করে নাই, প্রকৃতপক্ষে শাতিমুর রাসূল নামক এমন একজন মুরতাদকে সে হত্যা করছে, যদি এটা প্রমাণিত হয়ে যায় তাহলে মুসলিম সরকারের দায়িত্ব হলো যাকে গ্রেফতার করছে তাকে মুজাহিদ হিসাবে আখ্যায়িত করে, তাকে বীর মুজাহিদ হিসাবে আখ্যায়িত করে সসম্মানে তাকে মুক্তি দিয়ে দেওয়া। কথাটাকে বুঝাতে পেরেছি? এজন্য আমি আপনাদেরকে আগে জিজ্ঞেস করেছি, কেউ মুসলমান তো আমরা সবাই, বলেন তো মুসলমান? তো মুসলমান হলে কথাগুলো মানবেন, আর মুসলমান না হলে এটা আপনার ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সবচাইতে বেশি সম্মান করেন তাহলে এই কথাগুলো আপনার মানতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বেশি সম্মান করেন এই কথাগুলোকে, এই যে কথাগুলো বললাম, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আর যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের চাইতে অন্য কারোর সম্মান আপনার কাছে বেশি হয় তাহলে সরি, কিছু করার নাই, কারণ আপনার সাথে এই কথাগুলোর কোনো সম্পর্ক নাই। এটা তো হলো তখন কামারের দোকানে গিয়ে কোরআন তেলাওয়াত করা হবে। আর যদি মুসলমান হন তাহলে এই কথাগুলো আপনাকে বিশ্বাস করতে হবে। কিয়ামত পর্যন্ত আপনি দেখেন পৃথিবীর বুকে আমি যে কথাগুলো বলেছি, আকাশের নিচে জমিনের উপরে ইসলামী শরিয়ার ফিকহের যত কিতাব আছে, ফতোয়া সংক্রান্ত যত কিতাব আছে, সবগুলো ফতোয়ার অধিকাংশ ফতোয়ার ভাষা হলো এটা। আর কিছু কিছু ফতোয়া আরো কঠোর কথা আছে, যে কঠোর কথাগুলো বলে আমিও এর লোড নিতে পারবো না, আপনারাও পারবেন না। আরো কঠিন কঠিন কথা আছে কিছু কিছু ফতোয়ায়, কিন্তু এই লোডগুলো, এটার ওজন আমিও নিতে পারবো না, আপনারাও নিতে পারবেন না। আর যেটা সবচাইতে শিথিল কথা, সবচাইতে নরম কথা এই বিষয়ে, সেটা হলো আমি যেটা বলেছি এটা। এর চাইতে নরম করে কোনো কথা কোনো ফতোয়ার কিতাবে নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আমি যেটা বলতে চেয়েছিলাম, সবচাইতে বেশি সম্মান করতে হবে কাকে? এক নম্বর কাকে? কালামুল্লাহ। এক নম্বর কাকে? দুই নম্বর বাইতুল্লাহ। দুই নম্বর বাইতুল্লাহ। তিন নম্বর রাসূলুল্লাহ। এই তিনটা। চার নম্বর হলো আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে সবচাইতে বেশি সম্মান দিতে হবে। আল্লাহর ইবাদত করতে পারলাম না, কিন্তু ইবাদতকে সম্মান দিতে হবে। ইসলামের যতগুলো নিদর্শন আছে তার মধ্যে এই চারটা হলো মূল। এই চারটার ভিতরে সবগুলো নিদর্শন আবদ্ধ। একটা হলো কালামুল্লাহ, আর আরেকটা হলো বাইতুল্লাহ, আর আরেকটা হলো রাসূলুল্লাহ, আরেকটা হলো ইবাদাতুল্লাহ বা তাআতুল্লাহ। আল্লাহ আমাদেরকে চারটা জিনিসকে সর্বোচ্চ সম্মান দেওয়ার তৌফিক দান করুন। তাহলে তাকওয়ার 3 নম্বর পদ্ধতি এটা। ভুলে গেছেন পিছনের কথা? 1 নম্বর পদ্ধতি হলো গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন 1 নম্বরটা কি? 2 নম্বর ইবাদত বেশি করে করা। 3 নম্বর এই চারটা জিনিসকে সবচাইতে বেশি সম্মান করা। যত করবেন তত আল্লাহর ভয় অন্তরে আসবে। 4 নম্বর, আর বাকিটুকু খুব দ্রুত 5-7 মিনিটে বলে দেই। 4 নম্বর হলো বজলুল মাল ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যদি আপনি টাকা পয়সা খরচ করেন, এটা আলামত হলো আল্লাহর রহমতের আশার। তবে এর মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর ভয় অন্তরে এনে দেন। এর মাধ্যমে আল্লাহ অন্তরে ভয়ও এনে দেন। তাহলে 4 নম্বর হল কি? বজলুল মাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় পয়সা খরচ করা। 5 নম্বর আল ইস্তিগফার ওয়াত তাওবাতু ইলাল্লাহ। গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে নেওয়া। আলামত হলো আমার অন্তরে আল্লাহর ভয় আছে। নয় আমি তওবা করলাম কেন? এজন্যই তো করেছি যে আল্লাহর ভয় আমার অন্তরে আছে। এজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যখন কোনো ব্যক্তিকে, যার অন্তর আল্লাহর ভয় আছে, তার উপর যদি শয়তান আক্রমণ করে, তখন সে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে বলে আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমার অপরাধ হয়ে গেছে, আল্লাহর কাছে সে মাপ চেয়ে নেয়। এতে অন্তরের ভিতরে আল্লাহর ভয় আসে। যত বেশি আপনি আল্লাহর কাছে তওবা করতে পারবেন, যত ইস্তিগফার করতে পারবেন, তত অন্তর আল্লাহর ভয় আসবে। ইলাহি আব্দুকাল আসি আতাকা মুকিররাম বিযুনুবি কদ্দাকা ফাইন তাগফির ফাআনতা লিযাকা আহলুন ওয়া ইন তাতরুদ ফামান ইয়ারহাম সিওয়াকা। এভাবে মুনাজাতে আপনি যত বেশি আল্লাহর কাছে মাপ চাইতে পারবেন, ওগো আল্লাহ আপনার গুনাহগার বান্দা,
আপনি মাফ না করলে কে মাফ করবে? আমি তো আপনারই গোলাম, আমি তো আপনার হাবিবেরই উম্মত। মাফ করবেন তো আপনি, অন্য কেউ তো মাফ করবে না। মাফ করা তো আপনারই শান, আমি তো গুনাহগার, দেনেওয়ালা তো আপনি, আমি তো আপনার কাছে ভিক্ষুক, আপনি তো দানকারী। এভাবে আল্লাহর কাছে যত বেশি নিজেকে ছোট করে মাফ চাইতে পারবেন, তত বেশি আল্লাহ তাআলা তার ভয় অন্তরে ঢুকিয়ে দেবেন। 4 নম্বর, 5 নম্বর, কয়টা গেল? 4টা গেছে না 5টা গেছে? 5টা গেছে। নম্বর 6, নম্বর 6 হলো, মনে রাখবেন সব জায়গাতে নিজেকে জাহির করা, এটার নাম বড়ত্ব না। বড়ত্ব হলো আল্লাহর ভয় নিজের অন্তরে আনা। আল্লাহর কাছে কে বড় ছোট, আল্লাহ এটা বলেন নাই যার নামাজ বেশি সে আমার কাছে বড়, যার নফল রোজা বেশি সে আমার কাছে বড়, এটা আল্লাহ বলেন নাই। বরং আল্লাহ বলেছেন যে আল্লাহর কাছে বড় হলো ওই ব্যক্তি যার অন্তরে আল্লাহর ভয় আছে বেশি, এটা আল্লাহ বলেছেন। আল্লাহর ভয় আছে কার অন্তরে? যে গুনাহ থেকে বেঁচে থেকেছে। সুতরাং আপনার 6 নম্বর কাজ হলো যে বিনয়ী হবেন, নিজেকে ছোট করবেন। নিজেকে যত বেশি ছোট করতে পারবেন, তত বেশি আল্লাহর ভয় আপনার অন্তরে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে যারা আল্লাহর প্রকৃত বান্দা তাদের গুণ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা আল্লাহর প্রকৃত বান্দা, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা জমিনের মধ্যে অত্যন্ত বিনয়ের সাথে চলে। বিনয় মানে কি? বিনয় মানে একটু মুস্কি হাসি দিয়ে ঘাড় কাত করে কারোর সাথে মুসাফা করলাম না, এটা না। এটা বিনয়ের আলামত, এটা বিনয়ের আলামত। বলেন তো ছাতার আলামত হলো কালো হওয়া, তাই বলে কালো হয়ে গেলে কি ছাতা? তাই বলে কালো হয়ে গেলে ছাতা না। পাঞ্জাবির আলামত হলো সাদা হওয়া, তাই বলে সাদা হয়ে গেলে পাঞ্জাবি না। কালো পাঞ্জাবি তো আছে, যেমন আমারটা কালো, তো কালো পাঞ্জাবি তো আছে। তো ঠিক তেমনিভাবে কাউকে আগে সালাম দেওয়া, এরপরে মুস্কে হেসে কথা বলা এবং বিনয়ের সাথে কথা বলা, এটা বিনয়ের আলামত, বিনয় না। হ্যাঁ, এটা এই ব্যক্তির অন্তরে বিনয় আছে, এটা একটা আলামত। প্রকৃত বিনয় কি? প্রকৃত বিনয় হলো আমি নিজেকে আমার সামনে যে মুসলমানটা আছে তার থেকে নিজেকে ছোট মনে করলাম, এটা হলো বিনয়। আমি এই কথা মনে করলাম যে দুনিয়ার যত মুসলমান আছে সব আমার চাইতে বড়, আমি সবার চাইতে ছোট, এটা হলো বিনয়। এটা অন্তরে রাখেন। এটা অন্তরে রাখলে আল্লাহ তাআলা অন্তরের ভিতরে আল্লাহর ভয় এনে দিবেন। পারবো না ইনশাআল্লাহ? কয়টা গেল? 6টা। 7 নম্বর, 7 নম্বর হলো মাঝে মাঝে নির্জনে আল্লাহর কাছে চোখের পানি দিবেন, আল্লাহর ভয়ে চোখের পানি দিবেন। এটা যত বেশি করতে পারবেন আল্লাহ তাআলা আপনার অন্তরে আল্লাহর ভয় তত এনে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ আইনানি লান তামাসসাহুমান নার। দুইটা চোখ এমন আছে যে দুইটা চোখ কিছুতেই জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। 1 নম্বর চোখ আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ, 1 নম্বর চোখ যে চোখ আল্লাহর ভয়ে হারাম জায়গাতে দৃষ্টি দেয় নাই। আর আরেকটা চোখ হলো ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে নিজের চোখ থেকে অশ্রু ফেলেছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে যত ফোঁটা আছে, বৃষ্টির ফোঁটা আছে, পানির ফোঁটা আছে, এরপরে মধুর ফোঁটা আছে, ওষুধের ফোঁটা আছে, কত ফোঁটা আছে দুনিয়াতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে যত ফোঁটা আছে সব ফোঁটার চাইতে আল্লাহর কাছে 2টা ফোঁটা সবচাইতে প্রিয়। একটা ফোঁটা হলো, দেখেন, এক ফোঁটা হলো এমন ফোঁটা আল্লাহর ভয় অশ্রু দেওয়া, কত বড় ফজিলত এবং কত বড় ফজিলতপূর্ণ। যে একটা হলো এমন ফোঁটা যে নিজের জীবনটাকে আল্লাহর জন্য দিয়ে দিয়েছে, নিজের জীবনটাকে আল্লাহর জন্য দিতে গিয়ে তার কল্লা কাটা গেছে, তার রক্ত দ্বারা জমিন সিক্ত হয়েছে, জমিন ভিজেছে, আর ওই রক্তের উসিলায় দিন কায়েম হয়েছে। এমন মুজাহিদের রক্তের ফোঁটা, এমন শহীদের রক্তের ফোঁটা। আর আরেকটা হলো যাই চোখ থেকে আল্লাহর ভয় অশ্রু ঝরেছে। এই চোখের ফোঁটাগুলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এজন্য আল্লাহর ভয় কাঁদবেন তো ইনশাআল্লাহ। কাঁদা না আসলে কি করবেন? কাঁদা না আসলে কান্নার বান করবেন। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ লেখেন যে রিয়া করলে, মানুষকে দেখানোর উদ্দেশ্য কোনো কিছু করলে ওই ইবাদত কবুল হয় না। তবে 2টা ইবাদত কবুল হয়। একটা হলো দুরুদ,
দুরুদের মধ্যে রিয়া থাকলেও কবুল হয়। কেন? কারণ দুরুদটা ফেরেশতারাও পড়ে, আর ফেরেশতাদের সব আমল কবুল, আর একসাথে আমরা ওই দুরুদটা পড়েছি, এর অর্থ হলো আমার দুরুদ ফেরেশতাদের দুরুদের সাথে মিলে গেছে, কবুলের সাথে কবুল হয়ে গেছে। একটা হলো দুরুদ, আর আরেকটা হলো আল্লাহর ভয়ে কাঁদি। কাঁদার সময় যদি আমার কাছে মনে হয় যে আমাকে অমুক দেখে ফেলেছে, আমাকে দেখে তো সে ভালোই মনে করছে আমাকে, আমি খুব মুত্তাকি মানুষ, অসুবিধা নাই, এই চোখের ফোঁটাও আল্লাহ কবুল করেন। কারণ এই যে এটার পারমিশন স্বয়ং নবীজি দিয়েছেন। নবীজি বলেন যে যদি কান্না না আসে কান্নার ভান করো, কান্না না আসলে কান্নার ভান করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কয়টা গেল? 7টা নাকি? 8 নম্বর, ইনসাফ করা, জুলুম থেকে দূরে থাকা। যার অন্তর আল্লাহর ভয় আছে সে কখনো অন্যের উপর জুলুম করতে পারে না। আপনি যত বেশি ইনসাফ করবেন, যত বেশি জুলুম থেকে দূরে থাকবেন, আল্লাহ তাআলা তত বেশি আপনার অন্তর আল্লাহর ভয় দিয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে এই মর্মে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো। কিভাবে? ভালো কথা, ন্যায় কথা বলে বলে, অন্যায় কথা বলিও না। আল্লাহ আমাদেরকে ইনসাফ করার তৌফিক দান করুন। কয়টা গেল? 8টা। 9 নম্বর, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যত বেশি করতে পারবেন তত বেশি আল্লাহ তাআলা এই আমলের উসিলায় আল্লাহর ভয় আপনার অন্তরে দিয়ে দিবেন। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে এই জন্য বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহর ভয়ের ভিত্তিতে একজনকে একজন সহযোগিতা করো, গুনার ব্যাপারে একজনকে একজন সহযোগিতা করিও না। 10 নম্বর, নির্জনে সকলের সামনে বসে জিকির করলে এটা আল্লাহর রহমতের আশার আলামত, আল্লাহর আযাবের ভয়ের আলামত না। কিন্তু নির্জনে কেউ কাছে নাই, এমত অবস্থায় যদি আপনি 2-4-5 মিনিট আল্লাহ জিকির করে নিতে পারেন, মুনাকাবা করে নিতে পারেন, যেখানে আপনি আছেন আর আপনার মালিক আছে। আল্লাহ বলেন, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহর কাছে এরকম নির্জনে কিছু সময় কাটাও। तमन्ना है कि अब ऐसी जगह मुझको कहीं मिलती, अकेले बैठे रहती हूँ याद उनकी दिल नशी होती। এভাবে কিছুক্ষণ সময় নির্জনে আল্লাহর সঙ্গে সময় কাটাও। কিছুক্ষণ আল্লাহ আল্লাহ করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এভাবে নির্জনে কিছুক্ষণ সময়, যেখানে তুমি আর তোমার মালিক আর কেউ নাই। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন যে যেটার খবর তোমার বিবিও জানবে না, যেটার খবর তোমার বিবিও জানবে না, এমন কিছু সময় তুমি আল্লাহর সঙ্গে দাও। দিতে পারলে আল্লাহ তাআলা তোমার অন্তরে তাকওয়া বাড়িয়ে দেবেন, আল্লাহর ভয় বাড়িয়ে দেবেন। এজন্য হাদিসের মধ্যে এসেছে 7 শ্রেণীকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণীকে ওয়াযাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে ব্যক্তি নির্জনে আল্লাহর জিকির করেছে তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে। আমরা এই 10টা আমল করবো তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর ভয় আনবো কিভাবে? কয় আমলের মাধ্যমে ইনশাআল্লাহ? বলেন কয় আমলের মাধ্যমে? 10 আমলের মাধ্যমে। সংক্ষেপে 1 মিনিটে সবগুলো শিরোনাম আবার বলে দেই যাতে আমাদের সবার মনে থাকে। আগামী তাফসিরে ইনশাআল্লাহ আলোচনা করা হবে আল্লাহর ভয় না আনলে ক্ষতি কি, আনলে লাভ কি, এ সম্পর্কে আলোচনা করা হবে। এরপরে ইনশাআল্লাহ আমরা আল্লাহর রহমতের আশা সম্পর্কে আলোচনা করব। একটা হাদিস শুনিয়ে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের এক লোক, সে শুধু আল্লাহর ভয়ের কথা বলতো, মানুষ এর কারণে নিরাশ হয়ে গেছে। মানুষ এভাবে নিরাশ হয়ে গেছে, সে চিন্তা করছে আমার নাজাতের আর ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে বলবেন, ওই তুমি আমার বান্দাকে নিরাশ করার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি আমার বান্দাকে নিরাশ করেছো, সুতরাং আমিও আজকে তোমাকে নিরাশ করলাম। এই বলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। এজন্য আল্লাহর আযাবের ভয় অন্তরে রাখতে হবে, তবে এর অর্থ এই নয় যে নিরাশ হয়ে যাবেন, নাজাতের ব্যবস্থা নাই এরকম মনে করা যাবে না। আবার নাজাতের ব্যবস্থা আছে এই নিশ্চয়তার সাথে বসেও থাকা যাবে না। আশাও রাখতে হবে, ভয়ও রাখতে হবে, ব্যালেন্স ঠিক রাখতে হবে। আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতের আশা সম্পর্কে আগামী তাফসীর আলোচনা করব। শিরোনাম বলে দিচ্ছি, আল্লাহর আযাবের ভয় অন্তরে কিভাবে আনবেন।
নম্বর এক হলো যে গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন নম্বর এক কি? সবাই বললে মুখস্থ হবে, মুখে উচ্চারণ করলে মনে বসবে। বলেন নম্বর এক কি? নম্বর দুই, ইবাদতের প্রতি লালায়িত থাকা, ইবাদতের প্রতি। নম্বর তিন, চারটা জিনিসকে সবচাইতে বেশি সম্মান করা। নম্বর এক কালামুল্লাহ, নম্বর এক। নম্বর দুই কিতাবুল্লাহ, বাইতুল্লাহ। কিতাবুল্লাহ কালামুল্লাহ এক কথা। নম্বর দুই বাইতুল্লাহ। নম্বর তিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নম্বর চার ইবাদাতুল্লাহ, মানে আল্লাহর ইবাদত। এই চারটা জিনিসকে সবচাইতে বেশি সম্মান করা। আল্লাহর ভয় অন্তরে আমার চার নম্বর আমলের নাম হলো আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করা। 5 নম্বর হলো আল্লাহর কাছে বেশি করে গুনাহ হয়ে গেলে তওবা করা। 6 নম্বর আমল হলো আল্লাহর জন্য বিনয়ী হওয়া। পারবো না ইনশাআল্লাহ? 7 নম্বর হলো আল্লাহর সঙ্গে নির্জনে সময় কাটানো, নির্জনে আল্লাহর কাছে কিছু চোখের পানি দেওয়া। 8 নম্বর হলো ইনসাফ করা, জুলুম থেকে দূরে থাকা। 9 নম্বর হলো সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। 10 নম্বর হলো কিছুক্ষণ সময় নির্জনে একাকী যে জিকিরের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানবে না। আগেরটা ছিল নির্জনে আল্লাহর কাছে দোয়া করা, আর একটা হলো কিছুক্ষণ সময় নির্জনে আল্লাহর জিকির করা, যে জিকিরের খবর দুনিয়ার কেউ জানবে না। আল্লাহ আমাদেরকে 10টা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে সময় বেশি হয়ে গিয়েছে, আমরা দোয়া পড়ে উঠে যাই। রোগী আছে কিছু, আমরা রোগীদের জন্য একটা দোয়া পড়ি, আমাদের জন্য, আমাদের মধ্যেও রোগী থাকতে পারে। আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। 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 লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আযবিল বা'সা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক লা ইউগাদিরু সাকামা।